আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমি এখন মেইন রোড থেকে আমার রুমের যে সার্ভিস রোড আছে ওই রোডে যাইতেছি, খুমরাতে। আমার রুম খুমরা, আল খুমরা। তো একটা বিষয় আপনাদেরকে বলার জন্য ভিডিওটা করতেছি। বিষয়টা হলো, এই যে রাস্তার মধ্যে আমার গাড়ির পাশাপাশি আপনারা যতগুলো গাড়ি দেখতেছেন, সবাই কিন্তু এমনি এমনি ঘুরতেছে না। প্রত্যেকটা মানুষ তার রিজিকের সন্ধানে ঘুরতেছে। এই যে সামনে যে একটা ট্রাক আছে, সামনে একটা কোস্টার আছে, ওই যে ওই পাশে একটা ট্রেলার আছে বা ছোট দাব্বাব আছে, গাড়িগুলা। একটা লোকও এমনি এমনি ঘুরতেছে না। ইভেন আমি নিজেও এমনি এমনি ঘুরতেছি না। প্রত্যেকটা মানুষ রিজিকের সন্ধানে ঘুরতেছে। যে এই ড্রাইভার, কোস্টার ড্রাইভার, সে ডিউটি শেষ, লুক নিয়ে যাইতেছে রুমে। কোম্পানির ড্রাইভার, তো কোম্পানির লোকেদের ডিউটি শেষ, সে এখন লুক নিয়ে রুমে যাইতেছে। তাছাড়া এই যে ছোট ছোট গাড়ি দেখতেছেন, তাদের ডিউটি শেষ হয়েছে, তারা এখন রুমে যাইতেছে। অনেকে ভালো ভালো পোস্টে আছে, অফিসে চাকরি করে যারা, তাদের গাড়িগুলা, এই যে ছোট প্রাইভেট কারগুলা দেখতেছেন, এগুলা তাদের গাড়ি। আর যারা আমার মতো ড্রাইভার, এই যে সামনে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, আমার গাড়িটার ওর গাড়িটার মধ্যে পার্থক্য এতটুকুই যে আমার গাড়িটা হচ্ছে কাভার, ওর গাড়িটা হচ্ছে উপরে খোলা, আর নয়তো সেম। তো সবাই রিজিকের সন্ধানে। এখন ডিউটি শেষ হয়েছে, সবাই যার যার রুমে যাইতেছে, অতি দ্রুত রুমের দিকে ছুটে যাইতেছে। কারণ সারাদিন পরিশ্রম করার পর এখন রুমে গিয়ে একটু রেস্ট করবে, তারপর গোসল করবে, তারপর খাবার মানে রান্না বান্না করবে, খাবার তৈরি করবে, তারপর খাবে, হয়তো কাপড় চোপড় ধোয়ার থাকলে ধুইবে। মানে সকাল 8টায় বের হয়, হয়তো রাতের 8টা ডিউটি শেষ হয়। যেমন আমি সকাল 8টায় বের হয়েছি, এখন প্রায় 7টা বাজে। তো আর 1 ঘন্টা গেলে হয়তো 12 ঘন্টা হয়ে যাব। তো এরকমই আসলে প্রবাসে প্রত্যেকটা ড্রাইভার বলেন, প্রত্যেকটা লোক, তারা সবাই রিজিকের সন্ধানে দৌড়ায়। এই হচ্ছে অবস্থা। সামনে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন, ওই যে গাড়িগুলো তেল নিতেছে ওইখান থেকে। এই যে সামনে দেখতেছেন গাড়িগুলা, এক একজন তাদের আপন মনে ছুটে বেড়াচ্ছে, কখন তারা রুমে যাবে, ফ্রেশ হবে, ডিউটি শেষ হবে। সারাদিন ডিউটি করতে করতে একদম বিরক্ত হয়ে আছে সবাই, যার জন্য সবাই পাগলের মতো ছুটতেছে। কেউ কাউরে এখন আর সাইড দিতেছে না। যখন সকালবেলা গাড়ি নিয়ে বের হই, আমি আমার নিজের কথা বলি, সকালবেলা যখন আমি গাড়ি নিয়ে বের হই, রাস্তার মধ্যে কেউ যদি একটু মানে আগে যাইতে চায় আমার আগে, আমি একটু সাইড দিই হাসি মুখে। কিন্তু এখন যদি আমার কেউ বলে যে আমার একটু সাইড দিয়ে আমি আগে যাবো, আমি জীবনও দেবো না ওরে, আমি আগে যাবো। এটাই বাস্তব। কারণ এই যে দেখেন গাড়িগুলা কাটাকাটি করতেছে একটার একটা। এই যে আমার পাশে টায়ানা, ওই লোক আগে যাওয়ার চেষ্টা করতেছে। মানে এখন আর কোনো সিরিয়াল, এখন কোনো আইন কানুন মানার সময় নাই, এখন রুমে যাইতে হইব। এই যে ডায়ানাটা সামনে যে যে লাইট জ্বলতেছে, গাড়িটা ও যাইতেছে। এই যে এই সামনে যে গাড়িটা দেখতেছেন, কাভার ভ্যান, সেম আমার গাড়িটা সেম। তো সামনে যে গাড়িটা যাইতেছে, ও যাইতেছে মানে 3 নম্বর লাইন দিয়া, অথচ ওর কিন্তু 2 নম্বর লাইনের
বেশি যাওয়ার কোনো মানে ইয়ে নাই, অনুমতি নেই। এই যে একটা ট্রেলারের বিষয়টা আবার আলাদা। তারা দিনে রাত্রে ডিউটি করে, 24 ঘন্টায় তাদের ডিউটি, তাদের সময় নাই। তারা গাড়িতেই ঘুমায়, গাড়িতেই খায়। তো তাদের গাড়িটাই আসলে সৌদি আরবে তাদের গাড়িটাই বাড়িঘর। তো আমি আবার এইসব লং জার্নিতে যাই না। আমার 8টা থেকে 5টা ডিউটি করি, তার মধ্যে অনেক সময় লেট হয়ে যায়। অনেক সময় যাদের সাথে কাজ করি, বিশেষ করে মাছরিরা, আপনারা জানেন এরা ফেরাউনের জাত, এরা কাজ একটু বেশি করায়। আমার কাজ হচ্ছে জায়গায় জায়গায় মাল পৌঁছে দেওয়া, ডেলিভারি, অ্যাজ এ ডেলিভারি ড্রাইভার। তো অনেক সময় ডেলিভারি বেশি দেয়, যার কারণে বাধ্য হয়ে দিতে হয়, কারণ সবসময় থাকে না ডেলিভারি অতিরিক্ত। প্লাস অনেক সময় রিকোয়েস্ট করে তারা, রিকোয়েস্ট না রাখলে আবার দেখা যায় যে অন্য সময় আমার কোনো প্রয়োজনে তারা আবার আমার কোনো রিকোয়েস্ট রাখবে না। এই হচ্ছে অবস্থা। তো যেটা বলতেছিলাম, এখন আর কেউ সাইড দিব না, সবাই মানে দৌড়ের উপরে বাড়ি যাইব, দৌড়ের উপরে রুমে যাইব, গোসল দিব, খানা টানা বানাইব, খানা খাইব, বাস। তারপর একটু মোবাইল টিপবো, একটু বাড়িতে ফোন দিব। কারণ এই মুহূর্তে আমার জানা মতে এই মুহূর্তে একটা ড্রাইভারও আর মোবাইলে কারোর সাথে কথা বলবো না। বউ ফোন দোক, যেই ফোন দোক, বলবো এখন রাইখা তো পরে ফোন দেবো রুমে গিয়া। তো কারণ লেট হয়ে গেছে, তাছাড়া শরীর আর কোলাইব না। এখন 12 ঘন্টা মানে গাড়ি চালানোর পরে এখন কারোর শরীর আর কোলাইব না যে এখন ফোনে কথা বলতে বলতে আস্তে আস্তে গাড়ি চালাইয়া যাইব। ওই ধৈর্য আর কারো নাই এখন। এই যে দেখেন, ট্রেইলার পর্যন্ত ওভারটেক করতেছে, এত বড় ট্রেইলার ও ওভারটেক করে আগে যেতেছে। কারণ ওর এখন এই যে মাল নামানো শেষ, গাড়ি এখন খালি, দৌড়ের উপরে যাইব। এই হচ্ছে অবস্থা। আসলে 10 ঘন্টা 12 ঘন্টা গাড়ি চালানো খুবই কষ্টের। কারণ এক জায়গায় বসে থাকতে থাকতে অনেকের অনেক ধরনের সমস্যা হয়। বিশেষ করে ড্রাইভারদের আপনার কোমরের হাড়ের অনেক ক্ষয় হয়, কোমরে হাড্ডি ক্ষয় হয়ে যায়। আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার, আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলি, কোমরের হাড্ডি ক্ষয় হয়ে যায়। তো ড্রাইভারদের আসলে আমি মনে করি একটা ড্রাইভারের যারা আমার মতো মানে বড় বড় গাড়ি ড্রাইভার আছে, ট্রাক ড্রাইভার যারা, ছোট গাড়িতে তেমন কোনো সমস্যা নেই। কারণ ছোট গাড়িতে যে সকেট জাম্পার আছে ওইটা অনেক স্মুথ, মানে এত ঝাটকা লাগে না। কিন্তু বড় গাড়িতে যে সকেট জাম্পারগুলো থাকে ওইগুলা বেশি একটা স্প্রিং করে না, একটু ঠেকনা লাগলে অনেক জোরে বাউন্স করে, লাভ দেয়। তো বড় গাড়ি যারা চালায় তাদের হাড্ডি আসলে কোমরের হাড্ডি অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়। কারণ ঠেকনায় অনেক সময় মাল লোড থাকে গাড়িতে, তখন বেশি ঠেকনা লাগলে বা খালি গাড়িতে আরো বেশি ঠেকনা লাগে। তো এই জন্য ড্রাইভাররা আসলে বেশি দিন, আমি মনে করি ড্রাইভারদের বেশি দিন গাড়ি চালানো উচিত না। 10-15 বছর, বেশি হাইস্ট হলে 20 বছর গাড়ি চালাও, এর বেশি চালাইবা নিজে আর হাঁটতে পারবা না। বৃদ্ধ বয়সে কোমর বাঁকা হয়ে যাবে, কারণ কোমরে হাড় ক্ষয়ে গেলে কোমর বাঁকা হয়ে পড়ে, তখন মানে ওই যে লাঠি হাতে নিয়ে হাঁটতে হইব। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন এরকম পরিস্থিতি না ফেলে। আর চলে আসছি রুমের কাছাকাছি। এই জায়গাটার নাম হচ্ছে আল খুমরা। আমি এখানেই থাকি, এই ডিস্ট্রিক্টেই থাকি। তো ইনশাল্লাহ আমার গাড়িটা আপনাদেরকে দেখাবো ভিডিওর লাস্টে। এই পর্যন্ত দেখতে থাকুন আমার ভিডিওটা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সৌদি আরবের বিভিন্ন ধরনের ভিডিও পেতে, এবং
বিশ্বের অনেক জায়গায় বসে যদি সৌদি আরবকে দেখতে চান, সৌদি আরব সম্পর্কে জানতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও দেখবেন। আর এখন এতক্ষণে জোরে চালাই, এখন আর ওর আবার আস্তে স্লো হয়ে গেছে, তো ওরে আমি ওভারটেক করবো, কারণ এখন আর আমার ধৈর্য নাই ওর পিছনে পিছনে যাওয়ার। ওরা সোজা যাইব, আমি ওইখানে ইউটার্ন করবো। এই হচ্ছে অবস্থা। এখন এখানে ইউটার্ন করতে গেলে আবার দাঁড়িয়ে থাকতে হইব কিছুক্ষণ, কারণ ওই মেইন রোড থেকে গাড়ি আসতেছে ওই পাশ থেকে, তাদেরকে আগে সাইড দিতে হইব। সৌদি আরবের ড্রাইভারদের জন্য অনেক নিয়ম কানুন, অনেক নিয়ম। মানে আপনি যদি ভুল করেন, বারবার যদি ভুলই করেন গাড়ি চালানোর সময়, তাহলে যেই টাকা আপনি স্যালারি পাবেন বা যেই টাকা ইনকাম করবেন ওভার টাইম করে যায় যেভাবেই হোক, তাহলে আপনার ফুল টাকা দেখবেন যে এই জরিমানা দিয়ে চলে দেব। এই জন্য সৌদি আরবের যে ট্রাফিক আইন আছে সেটা মাইনা গাড়ি চালাইতে হবে। এছাড়া আপনার বাংলাদেশে 1 টাকাও পাঠাইতে পারবেন না, বা আপনার যে দেশেরই হন না কেন। তো এই হচ্ছে অবস্থা। সাইড পাইতেছি না, এই যে গাড়ি যাইতেছে, তারা যখন একটু আশা কম হবে, গাড়ি কম হবে রাস্তায়, তখন আমরা ইউটার্ন করবো। আমার পাশে ট্রেলার দাঁড়ায় আছে, সবাই ছুটছে। এখন বাড়ি যাওয়ার সময়, এখন আর কেউ সাইড দেওয়ার সময় নাই। ইউটার্ন করে ফেললাম। যারা জেদ্দাতে থাকেন, আমার এই এলাকাটা চিনবেন, আল খুমরা। যে আমি এখান থেকে ইউটার্ন করলাম, এটা হচ্ছে মাহাত্মা খুমরার কাছ থেকে, মানে আল খুমরা পেট্রোল পাম্পের কাছ থেকে ইউটার্ন করলাম। এখন আমি ডাইনে যাবো, একটু সামনে এসে ডাইনে। তো যারা এখানে থাকেন তারা তো অবশ্যই চিনেন। আল্লাহু আকবার। এই রাস্তাটা একটু ভাঙা আছে, যার কারণে আস্তে আস্তে যাইতে হইব। পার হয়ে এসে বললাম ভাঙা জায়গাটা। এই যে আমার ডান পাশে যে স্টোরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে একটা শোরুম, এক একটা শোরুম। এগুলোর মধ্যে রুমের যে কার্পেট, সৌদিরা যে রুমের নিচে যে ফর্সা বলে কার্পেট বিছায়, এই কার্পেটের শপ, এগুলা মানে শোরুম। এগুলোর মধ্যে কার্পেট পাওয়া যায়। আইসা পড়তেছি, আমার রুমের কাছাকাছি আইসা পড়ছি, 2 মিনিট লাগবে আর। তো চিন্তা করতেছি এখন কি করা যায়। কয়টা বাজে? 7টা। দেখা যাক।
এই হচ্ছে আমার সামনে আমার স্টোর। জানি না কেউ আছে কিনা, কেউ না থাকলে আমারই খুলতে হইব। দেখি এই হচ্ছে আমাদের জসিম ভাই, আমাদের স্টোরের লোক। সে স্টোরে কাজ করে, আমার গাড়ি লোডিং আনলোডিং এর। তো আইসা পড়লাম আমার স্টোরে, এখন গাড়ি রাইখা দেবো। এই হচ্ছে স্টোর। বিসমিল্লাহ। আর এই হচ্ছে আমার গাড়ি। আমি এতক্ষণ গাড়ির মধ্যে বসে ভিডিও বানাইতেছিলাম। তো এই হচ্ছে আমার গাড়ি। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।